চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা প্রাচীন রীতি। পূজার আগের কয়েকদিন থাকে মাগন প্রথার আয়োজন। শিব ও গৌরী সাজে কয়েকজনের দল গ্রামগঞ্জে ঘুরে বেড়ায়। বাজনার তালে ঘুঙুর পায়ে হিন্দু মুসলমানদের বাড়ি দোকানপাটে গাজনের গান গায়। বিনিময়ে দান হিসেবে যা পাওয়া যায় তা দিয়ে হয় পূজা অর্চনা। লোকজ গবেষকরা বলছেন, মাগন প্রথার ঐতিহ্য বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন। হোসেন শাহিদের রিপোর্ট। প্রস্তুতি চলছে চৈত্র সংক্রান্তির চড়ক পূজার জন্য মাগন প্রথার। বাংলা বছরের শেষ দিনে হয় চড়ক পূজা। খরচ দেন সাধারণ মানুষ। এই প্রক্রিয়াকে বলা হয় মাগন। যুগ যুগ ধরে বংশ পরম্পরায় এই সম্প্রদায় মাগন প্রথার চর্চা করে আসছে। কেউ সেজেছেন মহাদেবের সাজ, কেউ গৌরীর। রীতিনীতি মেনে সাজসজ্জায় তৈরি করা হচ্ছে তাদের। সে বাইরে যাবে, এর জন্য ওকে গৌরী সাজিতেছি, অনেক সুন্দর করে মেকআপ করে দিয়ে হয়েছে। মহাদেবের যে সাদা রং করতেছি, ঘুঙ্গর পরাইলাম, আবার ফোঁটা টোটা দিতেছি, লিপস্টিক লাগাইলাম। শিব গৌরী নৃত্যগীতির মাধ্যমে মাগন করেন তারা। সঙ্গে থাকে ঢোল কাসর সহ বিভিন্ন বাদ্যযন্ত্র। গান ও বাজনার তালে তালে নেচে নেচে পথ চলেন। দৃষ্টি আকর্ষণ করেন সাধারণ মানুষের। জানান দেন, এসে গেছে চৈত্র সংক্রান্তি। আমাদের পূর্বপুরুষ হইতেছে, ব্যবসা যারা করছে আমরা করতেছি, আমরা ছেলেবেলা আছে, আমরা চলে গেলে ওরা করবো। যে যেরকম পারে চাল ডাল সবই দেয়, যাতে চাই হিন্দু মুসলমান সবাই দেয়। মাগন সনাতন ধর্মের আচার হলেও বাঙালির ঐতিহ্যগত এই প্রথার কোনো ধর্ম পরিচয় নেই। হিন্দু মুসলিম সবার কাছেই মাগন চান পূজা আয়োজনকারীরা। ধর্ম পরিচয়ে নন, সাধারণ মানুষও এগিয়ে আসেন বাঙালি পরিচয়ে। যুগ যুগ ধরে চলে আসছে এই সম্প্রীতির নিদর্শন। ওরা আসতে সবসময় আমরা ওরা সাহায্য সহযোগিতার চেষ্টা করি। এটাকে ধরে রাখতে হবে, গুরুত্ব বোঝাতে হবে যে আসলে ধর্ম প্রত্যেকেই মেনে চলতে হবে, প্রত্যেকের ধর্মের প্রতি আর একটা ধর্মের শ্রদ্ধাশীল হতে হবে। বাঙালির সংস্কৃতিতে যেসব রীতিনীতি কিংবা উৎসব রয়েছে, সেখানে কোনো হিন্দু মুসলিম ভাগাভাগি নেই। আয়োজন জারি হোক না কেন, সবাই তাতে অংশ নেয়, সবারই সহযোগিতায় সম্পূর্ণ হয় সেসব আচার অনুষ্ঠান। এজন্য সম্প্রীতির এক অনন্য নিদর্শন, যা ঐতিহ্যগতভাবেই এই বাংলাদেশে চর্চা হয়ে আসছে। লোকজ গবেষকরা বলছেন, বাঙালি ঐতিহ্যের এমন চর্চা বাংলাদেশের জাতীয় ঐক্যকে সুদৃঢ় করে। এমন ঐতিহ্যের লালন যত বেশি হবে, ততই শক্ত হবে সম্প্রীতির বন্ধন। দক্ষিণ এশীয় বা উপমধ্য এশীয় ভূতাত্ত্বিক রাজনীতিতে ধর্মটার ইস্যু করে সম্প্রীতি বিনষ্ট করা হয় শুধু খালি দুঃশাসনের জন্য। কিন্তু এই অঞ্চলের মানুষ যে সংস্কৃতি লালন করে, সেটা হলো বাঙালি সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির মূল বিষয়টাই হলো যে সম্প্রীতি রক্ষা করা। পূজার 2 দিন আগে থেকে পূজারীরা শ্মশানে পূজা অর্চনা করেন এবং গৌরীর বিয়ে, গৌরী নাচ ও বিভিন্ন ধর্মীয় পালা গান গেয়ে ঢাক ঢোল বাজনা বাজিয়ে গোটা এলাকা ঘুরে শেষ করেন প্রথা পালন। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ।